হইছে সালাম লাগবো না লাগবো থাক থাক কামিয়াব বাজান মন দিয়া পরীক্ষাটা দিস মন দিয়া কোনো কাজ করলে সেটা সফলতা আসে হরে বাজান তুই তোর চেষ্টা চালা যা আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি তোমরা তো হইলো আমার শিক্ষাগুরু বাবা আমার দোয়ার ভালোবাসা থাকলে আমার লক্ষ্যে পৌঁছানো কেউ ঠেকাইতে পারবো না আব্বা হ্যাঁ আমি জানি আমার ভাইজান একদিন মস্ত বড় অফিসার হইব আমরা অনেক বড় বড় দালান বাড়ি করব আর আমরা অনেক বড় লোক হব তাই না ভাইজান অবশ্যই বোন তোর যা স্বপ্ন আছে সব তোর ভাই পূরণ করবো ইনশাল্লাহ বাজান রে এই লাগাই তোর বাপ 3 রাত পরিশ্রম কইরা তোরে মানুষ করতেছে তার বাপে চায় তুই যেন মানুষের মতো মানুষ হ। আর সে যেন তার 14 গোষ্ঠী যে অশিক্ষিত তা করে দেখাই দিতে পারে যে তার পোলা রেহাই শিক্ষিত বানাইছে এইটাই হইল প্রত্যেকটা বাপ মার তার সন্তানের কাছে চাওয়া হরে বাজান এই আব্দুল করিম লিখতে কলম ভাঙে তাই বলে কি আমার পোলার সেটা হইব না আমার শরীরে যতদিন রক্ত বইব ততদিন তো লেখাপড়া চালিয়ে যেতে হইব বাজান রে মানুষে কয় বাপ মূর্খ হইলে পোলাও মূর্খ হইব বাপ গরিব হইলে পোলাও গরিব হইব এ কথাটা ঠিক না তোর শিক্ষা শুধু নিজের লেগে না চাকরি করার লেগে না তোর শিক্ষা হইব মানুষের ঘরে ঘরে আলো পৌঁছায় দেওয়ার লেগে জানি আব্বা সেই ছোটবেলা থেকেই তো তুমি আমার কিছু হইলে পাগলের মতন হয়ে যাও এই যে সেই দিন আমি অসুস্থ হইলাম বাচ্চাকে মতন কান্না করতেছি না কখন আবার ডাক্তার দেখায় সুস্থ করবো আমার জীবনের কোনো শখ কোনো স্বপ্নই তো তুমি অপূর্ণ রাখো নাই আর তোমরা একটা স্বপ্ন দেখছো সেই স্বপ্নকে আমি পূরণ করবো না আর একটা কথা আছে না আব্বা মানুষ বলে ধন সম্পদ থাকলে নাকি সে বড় লোক কথাটা আসলে মিথ্যা বড় লোক হইতে হইলে অনেক বড় মনের মানুষ হইতে হয় এই যে যেমন ধরো আমি অনেক বড় লোক কারণ আমার বাপ মার মন অনেক বড় তরে নিয়ে না আমাকে অনেক বড় স্বপ্ন চিন্তা করো না আম্মা তোমরা শুধু স্বপ্ন দেখবা আর তোমাদের সন্তান সেই স্বপ্ন পূরণ করে দেখাইব আচ্ছা আব্বা আম্মা তোমরা কি শুধু ভাইজানরে ভালোবাসবা আমারে ভালোবাসবা না শুনছো পাগল মায়া কয় কি ওরে মা তুই তো আমাকে লক্ষ্মী মায়া আরে কি কইতেছ বোকা মাইয়া একটা হাত কাটলে যেমন ব্যথা হয় আর একটা হাত কাটলেও সেমন ব্যথাই হয় তোরা দুইজন হইল আমাকে 2 চোখের মনি আচ্ছা আব্বা ওই আমার তো দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি যাওয়া লাগবে ও হ তুই তো শহরে যাবি খারাপ দি দরবাজান এটা ল হাতে ল কত দূর যাবি ধর এটা কি করতেছ চাইল কি না দরবাজান আব্বা আমার কাছে টাকা আছে হয়ে যাইব লাগবো না এই টাকা তোর পাগল ছেলে এ কথা কইলে কি হয় দরকার হইলে আমরা না খেয়ে থাকি কিন্তু তুই যদি কোনো হানে বিপদে পড়িস কারো কাছে হাত পাতিস তাহলে কি চলবো এটা তো আমি চাই না বাজান আব্বা আব্বার কথা কয় একটা কথা কবি না শোন এই আব্দুল করিম গরিব হইতে পারে কিন্তু মান সম্মান আছে রে বাজান ধর ধর টাকাটা ধর ও হ চল তোর আমি আগে দিয়া কামে যাবো বাজান রে তুই তো আমাকে শেষ ভরসা কে করিম ভাই কাজ করতেছো? হ্যাঁ ভাই মিলন ভাইয়ের জমিটা কুপাই দিতেছি। আর কত রে ভাই, বয়স তো কম হয় না, এবার একটু রেস্ট নাও। হ্যাঁ রেস্ট নিমু ভাই, আমার পোলাটা যখন চাকরি পেয়ে যাব তখন তো আর কাজ কামি করুম না, খালি পায়ের উপর পাউডা বসে বসে খামু। জানি ছেলেটারে নিয়ে তোমার অনেক আশা ভরসা, তবে হ্যাঁ তোমার ছেলে রাহান অনেক লক্ষ্মী ছেলে, একটা ভালো ছেলে। আমি কইলাম তোমার ছেলে একদিন বিশাল বড় অফিসার হইব। হ ভাই, ওই আশা বুকে বান্ধে তো এত খাটাখাটনি করতেছি,
একদিন অবশ্যই আমার পোলা অফিসার হইব, খালি দোয়া করেন। আর দোয়া মানে অবশ্যই তোমার পোলার জন্য আমরা অনেক দোয়া করি। আর তোমার পোলার মতো এরকম ভালো একটা পোলা আমাকে 2-4-5 গ্রামের মধ্যেও নাই। তোমার 2টা মাত্র ছেলে মেয়ে, এই 2টা ছেলে মেয়ের জন্য তুমি কি না করো কও। একবারে ওই যে জুতা সেলাই করা মুসি থেকে শুরু করে একটা চণ্ডী পাঠ পর্যন্ত সব কাজে তুমি করো। কথায় আছে না, আজকের কষ্ট আগামী দিনের সুখ। এখন যদি আমি একটু কষ্ট মষ্ট করে কিছু গুছা গাছা দিতে পারি, তাহলে ভবিষ্যতে আমার পোলা মায়াটি সুখে থাকবো। আর হ্যাঁ গো সুখ দেখে তো আমাকে সুখ। আরে ভাই, এই কথাটা কয়জন বাবা মা বুঝে কও? জানো রহিম ভাই, এটা না সব বাপ মারই ভাবা উচিত। কারণ সন্তান তো আর শিক্ষিত হয়ে ধনী হয়ে জন্মায় না, হ্যাঁ গো এটা তৈরি করতে হয়। আর বাবা মাই তো হইল সন্তানদের শেষ ভরসা। বাহ করিম ভাই, তোমার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার বাকি আছে। আমি ওখানে যাই ভাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ভাই, যাও কাজ করো ভাই। হ্যাঁ আই শুনছো, খাইতে আসো। চলো। পান্তা ভাত কে, গরম ভাত কো? আমি না তোমাকে সালের টাকা দিয়ে এলাম। দিছিলা তো, আনতেও যাইতেছিলাম চাই, কিন্তু মাঝখানে তোমার পোলার লগে দেখা হয়ে গেছে। পোলা করলে এমার্জেন্সি টাকাটা লাগবো, এই লাগে আমি টাকাটা দিয়া দিছি। মনে হয় আমার পোলার তাহলে ইন্টারভিউ আছে। মনে হয় ঠিক কাম করছো, আমি পান্তা ভাত পেট ভরে খাবো। তোমার সবাই পানি খান না? আইব না, টাকা দিছিলা আমার চাইল কিনা রান্নার লাগে, গরম ভাত নিয়ে আইতাম। যে পোলার কথা শুনছো সেই আর কোনো কথা না কইয়া এই পান্তা ভাতটাই কি সুন্দর করে খাইতেছে, একটু রাগও করলা না? কেন রাগ করবো কেন? তুমি কি টাকা ফালা দিছো, নষ্ট করছো টাকা? তুমি তো টাকা নষ্ট করো নাই, আমার পোলারে দিছো। আমার অফিসার হইব পোলা, সেই পোলারে তুমি দিছো। আমার না মাঝে মাঝে ডর লাগে, এই যে এত কষ্ট করতেছো, এত ত্যাগ করতেছো, এই পোলা যদি আমার ঘরে বুইলা যায়। তোমার একটা কথা কই, মানুষ যতই বড় হোক, যত অর্থশালী হোক, সে কিন্তু তার অতীত ভুলতে পারে না, সে সম্পর্ক ভাঙতে পারে না। তেমনি আমগো পোলা যদি মস্ত বড় হয়, আমগো সেটা মেলা দূরে চলেও যায়, তার অতীত দেখবা তারা ঠিক জায়গা মতন ফিরে আনবো। আর পোলা তো আমাকে মানুষের মতো মানুষ করছে, আমরা তো জানি আমাকে পোলা কেমন। আসলে কি জানো, তুমি হইলো রায়হানের বাপ মা সব কিছু, আরে আমি তো খালি গর্বে ধরছি। আর তুমি যেই দিন থেকে আমি পোলাডারে জন্ম দিছি, ওই দিন থেকে তুমি পোলাডারে আর মাটিতে রাখো নাই, মাথায় কইরা রাখছো। জীবনের যত শক্তি আছে কষ্ট কইরা সব কিছু কইরা পোলাডারে মানুষ করছো, মানুষের মতো মানুষ করছো। তোমার মতো বাপ যে সন্তানের নাই, সে হলো দুর্ভাগা, এই সমাজে তার কোনো দাম নাই। শোনো খাদিজা, তুমি দেখো আমগো পোলা একদিন মস্ত বড় অফিসার হইব। অবশ্যই হইব, হইতেই হইব, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ উপরে আছে তো, আর তোমার পরিশ্রম কোনো দিন বৃথা যাইব না। খাও। আব্বা, রায়হান, আব্বা এই দেখো তোমার লেগে নতুন জামা প্যান্ট কিনে আনছি। দাও। তুমি নতুন জামা কাপড় কিনে আনছো, টাকা পাইলা কই? আব্বা, এই সবের কি দরকার ছিল? শুধু শুধু টাকাটা নষ্ট করলা। আব্বা, তুমি ভাইজানের জন্য নতুন জামা আনছো, আমার জন্য আনো নাই? আরে টাকা পাইলা কই তুমি? আরে খাদিজা বেগম,
তুমি বুঝতেছো না, আমি যে আজকে কাজে গেছিলাম ওই কাজের টাকা দিয়া আমার পোলার লেগে নতুন জামা প্যান্ট নিয়ে এসে পড়ছি। আর আম্মা, মাগো, তোর আমি পরে কিনে দেবো। তোর ভাই তো বড় বড় অফিসে ইন্টারভিউ দিতে যায়, তার তো সুন্দর সুন্দর জামা কাপড় দরকার। আসলে হচ্ছে কি মা, এই সুন্দর জামা কাপড় হলো প্রথমে বংশের পরিচয়। লেখাপড়া জ্ঞান বুদ্ধি এটা পরে দেখে, আগে দেখে যে ইন্টারভিউ দিতে আসছে তার জামা কাপড় কেমন। এই জন্য আগে জামা কাপড়টা ভালো হইতে হয় মা। তাই না? এই লাগা তুমি সারাটা বছর কোনো কাপড় চোপড় কেনো না, একটা সিরা গেঞ্জি পরে ঘুরে বেড়াও না? তুমি বুঝলো না খাদিজা বেগম। শোনো, প্রত্যেক বাবা মার সম্মান কোন হানে জানো? সন্তানের সম্মানে বাবা মার সম্মান। আমি কোনদিন চাই না যে আমার পোলারের রাস্তায় দেখে কোক এটা আব্দুল করিমের পোলা যাইতেছে। আমি কোনটা চাই জানো? আমি চাই আমি একটা যাবো, আমার মানুষে কইবো ওই যে বড় অফিসার রায়ানের বাপ যাইতেছে। এইটাই হলো আমার চাওয়া। দেখো, আমার ভাইজান একদিন অনেক বড় অফিসার হইব, আব্বার নাম রাখবো, আর তখন আব্বার কোনো কষ্ট করা লাগবো না। একদম ঠিক কইছস, আব্বার কোনো কষ্ট করতে হইব না। আর আমাকে যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সব আমি পূরণ করব। সবার আগে আমাকে ওই বাড়িটা ঠিক করব, তারপর আমার বোনটারে একটা ভালো একটা ভদ্র পোলা দেখা ধুমধাম করে বিয়া দিব। তারপরে আমার বাপ মারে নিয়ে আমি সুখে থাকবো। কিচ্ছু লাগবো না বাজান, আমাগো কিচ্ছুই লাগবো না। খালি আমরা চাই তোরা বড় হ, ভবিষ্যতে তোরা যেন অনেক সুখে শান্তিতে থাকোস, এটা দেখাই সে আমরা শান্তি পাবো। বাবারে, সব সময় আমি দোয়া করি আমার ছেলে যেন তার মনের সব আশা পূরণ করতে পারে, বড় অফিসার হয়, বিরাট বড় অফিসার হয়। আমার সন্তানগুলোকে যদি আমার জীবনটাও দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দেব, কারণ প্রতিটা সন্তানের সুখের চাবিকাঠি হইল বাপ মা। হ্যাঁ ভাইজান, জীবন আমরা যত বড়ই হই না কেন, পিতামাতার কাছে আমরা সারা জীবন ছোট। আমাদের বড় অফিসার হলো পিতামাতা। হ্যাঁ, তুই একদম ঠিক কথা কইছিস ভাই। আই সব খাইতে দে সবাই রে। চল আব্বা, ক্ষুধা লাগছে। চল। আরে কি রায়ন সাহেব, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তা তুমি কোথায় গেছিলা? চাচা, চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। খুব ভালো, খুব ভালো। তা বাজান, তোমার যেহেতু পায়েই গেছি, তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করো। সি সি চাচা, আপনি এগুলো কি কইতাছেন? আপনি হলো আমার আব্বার বয়সী, আপনি ইচ্ছা করলে তো আমার 3-4টা চরও মারতে পারেন, আর একটা কথা জিজ্ঞাসা করবেন এটার জন্য জিজ্ঞাসা করা লাগে? বলেন চাচা। শোনো বাজান, এই গ্রামে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদারও জন্ম, কিন্তু আমাকে জন্মের পর থেকে ওই করিম ভাই মানে তোমার বাবারা দেখছি খুব গরিব মানুষ। কিন্তু গরিব হইলে কি হবে, কিন্তু অনেক সৎ মানুষ। শোনো বাজান, তোমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, বিয়ে করার পরে তোমার দাদা দাদি দুজনে মারা গেছে। মারা যাওয়ার পরে তোমার বাপে তোমার দাদা দাদির পুরা সংসারটারে একাই আগলায় রাখছে, কিন্তু তোমার বাবার এখনো কিছু নেই। তারপরও তোমার বাবা আমগো সে অনেক সুখী। কেন সুখী জানো? শুধু তোমারে নিয়া তোমার বাবা সবসময় গর্ব করে। কারণ কি জানো? তুমি হইলা আমাদের আশেপাশে 2-4 গ্রামে সবচেয়ে বেশি শিক্ষিত। তোমার বাবা তোমাকে নিজ হাতে তৈরি করছে। তুমি তো দেখো, আমরাও দেখি, তোমার বাবা দিন রাত 24 ঘন্টা ঝড় বৃষ্টি কোনো কিছু তোয়াক্কা না করে এত কঠিন পরিশ্রম করে একমাত্র তোমারে মানুষ করার জন্য। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি চাচা। আমি আমার প্রথম শিক্ষক আর প্রথম গুরুরে কোনোদিনও ভুলি না। আমার প্রথম শিক্ষক হইল আমার আব্বা, আর আমার আব্বা আম্মা হইল আমার গুরু। আমি যাই করি না কেন সবসময় আমি আমার আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে তারপর করি। চাচা, আমার আব্বা কি বলছে জানেন? বলছে, রায়হান তুই মেধা দে, আমি শ্রম দিব। তাইলে এবার বলেন চাচা, এর থেকে বড় পাও কি আমার কোনো কিছু হইতে পারে? আমি তো সেটাই বলছি, করিম ভাই খুব সাদা মনের মানুষ, খুব সরল মানুষ।
তোমার নিয়া তোমার বাবার হইলো শেষ ভরসা, তাকে কখনো কষ্ট দিও না। একটা কথা সবসময় মনে রাখবা, তোমার বাবা মার মতোই বাবা মাকে যদি কোনো সন্তানে কখনো কষ্ট দেয়, তাহলে কেয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। তাই তোমারও বলতেছি বাজান, তোমার বাবা মারে কখনো কষ্ট দিও না। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমার জীবনে আমি কোনো অশুভ শক্তি কোনোদিনও আসতে দিব না। আপনাকে দোয়া ভালোবাসা তো আছেই, তাছাড়া আরেকটা কথা কই, আমি কোনোদিন জীবনে আমার বাবা মার অবাধ্য হব না। তোমার কথা শুনে খুব খুশি হইলাম বাজান, একটা মনের থেকে খুশি হইলাম। আর আমি আমার মনের থেকে তোমার দোয়া করি তোমার জীবনে তুমি অনেক বড় হও। আসি বাজান, ভালো থেকো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নাম নিয়ে রওনা দে, সাবধানে থাকিস, আর খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস, কাম কাজ কম করে একটু বিশ্রাম নিস। আমার গুছাইলে প্রথম যাইতেছ। বাজান, আমগুলো তুই একদম ভাবনা করিস না, যখন মনে পড়বো তখন আইসে পড়িস বাড়িতে। ভাইজান মাঝে মধ্যে ফোন করো। জীবনে প্রথম মা ছাড়া আর বাপ ছাড়া থাকা লাগবে, আদরের বোন তাদের ছাড়া থাকা লাগবে। আমার তো তোমার করে ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। এমন করে কইস না, বড় কিছু করতে হইলে, বড় হইতে হইলে প্রথম মায়া ত্যাগ করতে হয়। আরে বর্তমানটারে আগলাই নিতে হয়, অতীত ভুলে যাইয়া ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় বাজান। আমরা তো সারা জীবনে এটাই চাইছি রে বাজান, তুই অনেক বড় হবি, মস্ত একটা চাকরি পাবি, আমাকে সব দুঃখ কষ্ট দূর করে দিবি। হ্যাঁ আব্বা, আমারও খুব ইচ্ছা আমার জীবনের প্রথম চাকরির প্রথম মাসের বেতনটা আমি তোমার হাতে তুলে দিব। বাজান রে, ওইটা হইব তোর বাপ যে এত কাল পরিশ্রম করে তোরে মানুষ করছে সেটার মূল্য। যত সন্তান আছে তার বাপ মা যখন মানুষ করে দেয়, ওরা যখন মানুষ হয়, প্রথম পারিশ্রমিক যখন মা বাপের হাতে উঠায় দেয়, তখন কি মনে হয় জানোস, বুকটা এত বড় হয়ে যায়, মনে হয় তারা সবচেয়ে ধনী। আরে বাজান, আমি যে এখন কত খুশি এ তোরা কয়ে বুঝাইতে পারুম না। আমি তো সারা গ্রামে চিৎকার করে কমু, আমার পোলায় চাকরি পাইছে, অনেক বড় চাকরি পাইছে। আমার পোলা। অবশ্যই কইবা, কেন কইবা না? চিল্লাই চিল্লাই কইবা কেন? মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কইবা, পুরা গ্রামের মানুষ জানে তুমি আমার জন্য ছোটবেলা থেকে সেই যে কষ্ট করতেছো। আজকে আল্লাহ তোমার পুরস্কার দিছে আব্বা। আম্মা, আব্বা দেরি হয়ে যাইতেছে তো, যাই আমি, গাড়ির সময় হয়ে যাইতেছে। যাও বাজান। ও আল্লাহর নাম নিয়ে রওনা দে। ও বাজান, নিজের দিকে খেয়াল রাখিস, আমাকে কথা চিন্তা করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আম্মা, ভাইজানকে আব্বার মতো খেতে কাজ করতে যেতেছে নাকি? মাথার উপর বড় পাখা থাকবো, এসি থাকবো, ভাইজানের কোনো কষ্ট হইব না। দেখবা 2 দিন পর আমার পোলারে তুমি চিনতে পারবা না, মস্ত সাহেব হয়ে যাবো। আব্বা তাহলে আমি যাই। যা বাজান, আল্লাহ ভরসা। আফরিন, আব্বা আমার খেয়াল রাখিস, আর যখন যেটা প্রয়োজন হইব আমার ফোন করে জানাবি। আমি ফোন করব। বাজান, তুই পোষায় আমগো একটা ফোন দিস। পৌঁছায় না আব্বা, আমি বাসে উঠেই তোমার করে ফোন দিব। ভালো থাক, আল্লাহ ভালো রাখবো, তাই হয়েছে। মোস্তফা মিয়া, আর চা দাও আমো করে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনার মাইয়া জামাইয়ের কি অবস্থা? সে নাকি ঢাকায় আরেকটা বিয়ে করছে।
হ্যাঁ এটা তো ঝামেলা মিটছে। মিটছে না? হ্যাঁ। যাক, তাহলে তো ভালো হইলো। আসসালাম ভাই। এখানটা বসে। আচ্ছা রহিম ভাই, তোমরা তো শুনছো নাকি আমার পোলা রায়হান যে মস্ত বড় চাকরি পেয়েছে শহরের কাছে চাকরি করতে? আরে আমরা তো তাই শুনলাম। সবই তোমাকে দোয়া রহিম ভাই, সবই তোমাকে দোয়া। আমাকে দোয়া তো অবশ্যই। তুমি যা কও আর না কও, এই সব কিছু কিন্তু তোমার জন্য হয়েছে। শোনো, কথা আছে না, হালাল পথের ইনকাম কখনো বিফলে যায় না। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক বলছো। আমি কিন্তু খুব খুশি রহিম ভাই। এবার থেকে কিন্তু তোমার সুদিন আইলো করিম ভাই। তোমার ছেলেরে অনেক উপর উঠাইছো, এখন থেকে আর তোমার কোনো কষ্ট থাকবো না। শোনো, মেয়েটারে কিন্তু তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিও না, মেয়েটার আরও লেখাপড়া শিখাও। না না, আমার তো এখন বেশি পরিশ্রম করতে হইব না। আমার মস্ত অফিসার পোলা আছে, আমি মায়াটারে বিয়া দেবো না, পড়াবো। আমার পোলা তো আমার তার বোনরে একটা জায়গায় পৌঁছায় দেবো। তোমার আর কোনো কষ্ট থাকবো না করিম ভাই। পোলারে যেহেতু কষ্ট মিষ্ট কইরা উপর উঠাই দিছ, এখন আর তোমার আর কষ্ট থাকবো না। তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইবা না, এলাকার লোকজন কি কইব জানো? কইব, ওই দেখো দেখো বড় অফিসারের বাপ যাইতাছে। একদম আমার মনের কথাটা কইছো রহিম ভাই। আরে এটাই তো তোমার সবচেয়ে বড় পরম পাওনা। কথা আছে না, কষ্টের ফল বিফলে যায় না। এই এলাকায় তুমি অর্থ সম্পদ ধন দৌলতের থেকে অনেক গরিব, কিন্তু অন্য দিক দিয়ে তুমি কিন্তু সবার উপরে, সবার চেয়ে তুমি অনেক ধনী মানুষ। তোমার পরিশ্রম দিয়া তুমি দেখাই দিছো একজন দিন মজুরের পোলা লেখাপড়া কইরা অনেক বড় হইতে পারে। তাছাড়া এই গ্রামে অনেক ধনীর ছেলে মেয়ে আছে। আচ্ছা, তুমি কও তো কয়জন এরকম লেখাপড়া কইরা বড় হইতে পারছে? শুধু কপালের দোষ দিলে হয় না, শ্রম আর চেষ্টা এই দুইটা মিলেও কিন্তু একটা কপাল হয়, বুঝছো? রহিম ভাই, আমি জানি না কতটুকু কি করতে পারছি, তাই এই কথাটা আমি কইতে চাই যে সন্তানের সুখী হইল প্রত্যেক বাবা মার সুখ। আচ্ছা করিম ভাই, ছেলে যেহেতু চাকরি পাইয়াই গেছে, তাহলে এই খুশিতে আমাকে কিছু খাওয়াও। অবশ্যই খাওয়াবো। এই মোস্তফা, এই সবার এই দাও, চা দাও, পাউরুটি দাও আর পান দাও। আরে দেখতে হইব না, বড় অফিসারের বাপ। খাদিজা, এক গ্লাস পানি দাও তো। কি হয়েছে? তোমরা এমনি বসে রয়েছে কেন? তোমার কষ্ট তো এখনো গেল না। আচ্ছা, এইসব চিন্তা কেন করো কত? আমি কইছি না রায়হান ঠিক একদিন বাড়িতে আইব। ভাইজানরে ফোন দিলে সবসময় কাইটা দেয়, আর সময় সময় বন্ধও কয়। রে মা, মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিস, কত কাজে কামে তার ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, সবসময় কি কথা কইতে পারে? ব্যস্ত থাকার কারণে হয়তো ফোনটা ধরতে পারে না। এত চিন্তা করতে হইব না, এত চিন্তা করলে হইব? 6টা মাস পার হয়ে গেছে, প্রথম প্রথম গেছে একটু ফোন টোন করছে, এখন কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, এই কাজ কি বাপ মাসে বড় হয়ে গেল? আরে তোর মার একটু বুঝা বুঝা, সারা জীবন তো গ্রামে থেকে গেলা, শহর তো দেহ নাই। আহা, শহরের মানুষের খাওয়ার সময় পর্যন্ত থাকে না। আমি কই কি, তুমি কাল পরশু একবার যাও, নিজের চোখে দেখে আসো পোলাডারে। সেই যে গেল, পয়লা পয়লা কিন্তু একটু ফোন করছে, আবার কয়েক সেকেন্ড কথা কয়ে রাইখাও দিছে, এখন একেবারে ফোনও বন্ধ করে দিছে। ও আব্বা, আম্মা তো ঠিকই কইছে, তুমি যাও ভাইজানরে দেখে আসো। ভাইজান কই আছে, কেমন আছে, কি করতেছে, তুমি যাও না আব্বা, ভাইজানরে দেখে আসো। আব্বা যাও। তুইও কইতেছস? হ, তুমি যাও, তুমি গেলে না বলে খুব খুশি হইব। তোমার লগে সবাই পরিচয় করাই দিল, কই বইটা আমার আব্বা, আর অফিসে যারা যারা আছে তারা তোমারে বলার মতোই সম্মান করবো। দেখো, দেখতে হইব না, বড় অফিসারের বাবা। আর আব্বা,
তুমি কিন্তু ভাইজানের থেকে কিছু টাকা নিবা, টাকা নিয়ে আমার জন্য নতুন জামা কিনবা। তুমি দেখবা ভাইজান নিজে হাতে কিনা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে যাইতে তো দে, তোরা যা শুরু করছিস। যায় কিন্তু কইবা আমরা ভালো আছি, তুমি আবার কইও না আমি দিন মজুরি করি, তাহলে কি আমার পোলা সম্মান থাকবো? সে একটা বড় সমাজে বাস করে, খেয়াল রাখো তার যেন সম্মান একটু নষ্ট না হয়। আর তাছাড়া ভাইয়া কেমন আছে আব্বা তুমি কিন্তু বাড়িতে এসে আমাকে কইবা। আরে বাবা, একে যাইতে তো দিবি, হ্যাঁ? শহর কি সবসময় যাওয়া যায়? এই কত কাজ কাম আছে, আচ্ছা দেখি আগে যাই আর লই ছেলেটা আমার কেমন আছে, কি করতেছে। ওই ওর লেগে দুইটা জামা কাপড় কিনে দেবো জামা। কতদিন যে পোলাটা আমার হাতে রান্না খায় না, আমার হাতে রান্না খাইলে ও যে কি খুশি হইব, ও সব মনে পড়বো। আব্বা তুমি কালকেই রওনা দাও। আচ্ছা আচ্ছা যাম না, একটু পানিতে এখন খাওয়াবি নাকি? আচ্ছা আব্বা দিতেছি। গলাটা শুকায় গেছে আমার। এই শোনো, কালকা বড় দিয়ে একটা রাতা কিনো, তারপরে যে গোল গোল আলু ওইটা দিয়ে রান্না করলে যে এই পছন্দ করে ওইটা খাইতে পছন্দ করব। তুমি আর একটা কাজ করো, ছোটো ছোটো মাছ আছে না, ওইটাও কিনো, সব কিছু মিলাই আমি করে পিঠাও বানাই দিই মনে। হ্যাঁ তুমি নিয়ে যাও। জানো খাদিজা, আমার বুকটা ছটফট করতেছিল, তোমরা কি কইবা দেখে ধরে তোমাকে কই নাই। তোমরা কইছো এখন যাবো, যায় দেখবো আমার কত বড় সাহেব পোলা, কত মানুষ তারা সালাম করতেছে, দেখে বুকটা আমার মরে যাইল। তোমরা এসব সব কি শুরু করছেন আপনারা? আপনাদের কি বলছিলাম যে ঠিক মতন যদি কাজ না করতে পারেন চাকরি করার কোনো দরকার নাই। গত বছরও এই বছরও পরপর 2 বার টেন্ডারটা মিস করলাম আমরা। লাস্ট ওয়ার্নিং দিলাম আপনাদের, এর পরের যদি আমাদের কোম্পানি এই টেন্ডারটা না পায় তাহলে আপনাদের সবগুলোকে আমি কোম্পানি থেকে বাইর করে দিই। বাজার বাজার, আমার বাবা কেমন আছিস বাবা? বাজান দেখ তোর বাবা আসছে, কতদিন পরে তোর দেখতেছি বাজার। তুমি এইখানে কিভাবে আসলা, চিনলা কিভাবে? ও বাবা, আমি তোর বাবা, তোর অফিসে আমি এমন তো কেন আইব কত? দেখ দেখ তোর মা এখানে কত রান্না করছে তোর লেগে, আর আমি তোর লেগে নতুন জামা প্যান্ট কিনে আনছি। দেখ বেটা, এই যে দেখ দেখ, চল কোনখানে বসবো, তোর আমি নিজের হাতে খাওয়াই দেবো। কত সুন্দর। আরে গায়ে দিতেছেন কেন আপনি? হ্যাঁ সামনে দাঁড়ান, যান সামনে দাঁড়ান, কি কর? সামনে দাঁড়ান। কে আপনার ছেলে? আমি আপনার ছেলে? তাই আপনাদের কি মনে হয় এই লোকের ছেলে আমি? না স্যার। মানে কোনো দিক দিয়ে কি আপনাদের মনে হয় যে এই লোক আমার বাবা হতে পারে? আর আপনি কি আনছেন? আমার জন্য ড্রেস আনছেন না? দেখি ড্রেস। এই ড্রেস দিয়ে আমি আমার গাড়িও পরিষ্কার করি। আমার গাড়ির দাম কত আপনি জানেন? খাবার আনছেন না? পচা খাবার আনছেন আমার জন্য। হ্যাঁ, এই খাবার তো আমার বাড়ির চাকরানিও খায় না, মানে চাকর বাকর আছে না, চাকর বাকরও খায় না। আরেকটা কথা শুনেন, আমার শ্বশুর আশরাফ চৌধুরী আমার বাবা, আর এই কোম্পানির মালিক আমি, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে। যে কেউ আইসা বলবে যে আমি তার সন্তান, আর আমার স্বীকার করতে হবে যে হ্যাঁ আসেন আমার বাবা, আপনি আমার বাবা। হ্যাঁ, আমার রেপুটেশন নষ্ট করতে আসছেন আপনি এখানে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আপনি এখান থেকে চলে যান। এইভাবে জবাবটা না দিলেও পারতি বাজার। গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, এত চালাকি তো বুঝি না। আমার গ্রামে একটা মহিলা আছে, আমার ঘরে থাকে, সে কইছিল তার পোলার লেগে খাবার টুল হয়ে যাইতে। আমারও সে পোলা ছোটবেলায় যেভাবে জামা কাপড় কিনে দিয়েছিলাম, ওই জামা কাপড় কেনার অভ্যাস থেকে আমি এই জামা কাপড় কিনে আনছিলাম। আমার বড্ড ভুল হয়ে গেছে। কে জানি কইছিল এইটা আমার পোলার অফিস, এই জন্য আইসি বাজার। আমার পোলা কইছিল প্রথম মাসের বেতন পাই আমার হাতে তুলে দেব। ওইটাও আমি পায়ে গেছি বাজার। বাজার গো,
আমি ভুল ঠিকানায় চলে আসছি বাজার। আমি ভুলে গেছিলাম আমার কোনো ছেলে নাই, এটা আমার মনে আসছিল না। ওই মহিলারও মনে আসছিল না, এজন্য খাবারগুলো দিছে। এই খাবার খাই তো আমার পোলা বড় হয়েছে, মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখছে। আমি যে পোশাক কিনা দিছি সেই পোশাক পরেই তো পোলা এখন শহরে আসা মস্ত অফিসার হয়েছে। আমার বড় ভুল হয়ে গেছে বাবা, আমি আমি আর এই ভুল করুন না বাবা গো। না বাবা না, বাবা না, স্যার গো, স্যার, স্যার আমি সত্যি জানতাম আপনার অফিসে আমি আইলে আপনার মান সম্মান চলে যাইব, তাহলে আমি জীবনে আসতাম না। আমি আমি আপনার জন্মদাতা বাপ, এই পরিচয় দিলে যদি আপনার জান চলে যায় জানতাম, তাহলে আমি জীবনে আপনার এই পরিচয় দিতাম না। বাজান একটু শেষ করে আবার গায়ে হাত দিতেছেন। আপনি কি যাবেন নাকি আমি দারোয়ান রাখবো? দারোয়ান ডাক্তার বললাম বাজান। স্যার আমি চলে যাইতেছি, আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনারা বড় করুক, আরো আরো বড় করুক আল্লাহ। আপনারা সবাই যান। আব্বা তুমি কখন আইছো? আম্মা, আম্মা, হ্যাঁ আব্বা আইছে। কি রে, তুমি কখন আইছো? আয়সা পড়ছো কেন? আব্বা ভাইজান তোমার পাইয়া খুব খুশি হয়েছে তাই না? এতদিন পরে বাপের পায়ে খুশি হইব না? ওই আমার রান্না খাইয়া কি কইছে আমার পোলে, কও না। চুপ করে আসো কেন? আমার পোলার কথা কিছু কও। ও হ্যাঁ হ্যাঁ, রায়হান আমার মানুষ হয়ে গেছে, মস্ত মানুষ। আমার সে কি যত্ন। আব্বা ভাইজান আমাদের কথা জিজ্ঞেস করে নাই? এ কি, তোমার চোখে পানি কেন? আমার চোখের এই পানি দুঃখের পানি না খাদিজা, এ আমার কর্মের পানি। আমার পোলা তো মস্ত অফিসার, সবাই অফিসে তাহলে সম্মান করে স্যার বইলা ডাকে। পরনে কি দামি পোশাক আমার পোলার, তোমার রান্না খাওয়ান খায়া সে কি খুশি। আর আমার লয়ে গেছি যে জামা কাপড়, এইটা দেখে তো সবারে ডাকে ডাকে কয়, দেখো দেখো আমার ভাজাল আমার লেগে জামা আনছে, প্যান্ট আনছে। কত খুশি আমার পোলা, কত বড় হয়ে গেছে, এত বড় হয়েছে যে এখন আমাকে ধরা ছোঁয়ার বাইরে। আরে এগুলা তো সব তোমার লাইগাই হইছে, তুমি ওরে তো এই পর্যায়ে আনছো। আমার ভাইজান অনেক বড় হয়েছে তাই না আব্বা? হ্যাঁ অনেক বড় হয়েছে। এ কি আব্বা তোমার মুখটা এমনি ফোলা ফোলা লাগতেছে কেন? ও ও কিছু না মা, ওই যে বাস থেকে নামতে যায় না, এইখানে একটু আঘাত পাইছিলাম। দেখা নামবা না, কি ব্যথাটা পাইছো? এই ব্যথায় আবার কিছুই হবে না খাদিজা, এ তো খুবই সামান্য। এমন ভাবে কইতেছো কেন? ও ও তোমাদের তো একটা খুশির খবর দিতে ভুলেই গেছি, আমার রায়হান কিন্তু বিয়াও করছে। কি, আমার রায়হান বিয়া করছে? হ্যাঁ ভাইজান এমন জঘন্য কাজ করতে পারলো, তা আবার তোমাকে না জানাইয়া? না, আমার রায়হান এমন কাজ করতেই পারে না। আর দেখো আগে আমার কথা শুনলো তো, আমার পোলা কার বিয়া করছে জানো? শহরের সবচেয়ে বড় ধনী আশরাফ চৌধুরীর একমাত্র মাইয়া রে। এখন তো আশরাফ চৌধুরীর সব ব্যবসার দায়িত্ব আমার পোলার উপরে, তাই খুব ব্যস্ত থাকে, এই জন্য আমাকে ফোন ধরতে পারে না। তারপরও ভাইজান অন্তত তোমাকে এতটুকু বলা উচিত ছিল। হলো পাগলি মায়ের কথা, বলবো বলবো, ওর সময় হলে ঠিকই বলবো। এই যে বলে না যে
তার জন্য তো আমার কাছে আবার ক্ষমা চাইছে। তার মানে আমগো পোলা তার চাওয়া পাওয়ার থেকে আরো উপরে চলে গেছে, অনেক সুখে আছে তাই না? আমার রায়হান অনেক সুখে আছে, কোনোদিন ভাবিনি আমার রায়হান শহরে যায় ধনী মানুষের ভিড়ে হারায় যাব। থাক, আল্লাহ যেন আমার পোলাটারে আরো বড় করে, অনেক বড় করে, অনেক ভালো রাখে। আব্বা এমন করতেছে কেন? আরে বাপ না, তুই বুঝবি না বাপ মার মনের মধ্যে সন্তানের জন্য কি থাকে, তাগো খুশিতেও গান দেয়। আয় এই মেয়ে, তুমি কে? তুমি বাসায় ঢুকলে কিভাবে? তোমার সাহস কিভাবে হলো এই বাসায় ঢোকার? শোনো, আমাদের কোনো কাজের লোক টোক লাগবে না, যাও তো, তুমি যাও। এখানে রায়হান ভাইজান থাকে না? কি রায়হান ভাইজান মানে কি? হোয়াট? এটা রায়হান ভাইজানের বাড়ি না? ভাইয়ের বাসা মানে কি? আমি বুঝতে পারছি, আপনি আমার রায়হান ভাইজানের স্ত্রী তাই না? মানে আমার ভাবি। রাবিশ, তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে ভাবি বলছিস? আর কে তোর ভাই? রায়হান, আয় রায়হান। আর কি কি সমস্যা? এত চিল্লাচিল্লি করতেছ? অনেক সমস্যা হয়েছে, দেখো এই ফকিন্নি মেয়েটা এসে বলছে সে নাকি তোমার বোন। কিরে আফরিন, কখন আসলি? এই তো ভাইজান, ভালো আছো? রায়হান ট্রু কি তোমার বোন? হ্যাঁ সত্যি আমার বোন। কিরে ভাই? আরে না না, বসবে মানে কি? তুমি ওর অবস্থা দেখেছো? সে এই কাপড় চোপড় নিয়ে আমাদের দামি সোফায় বসবে? ইম্পসিবল। আর তো বসা বসে দরকার কি? গ্রাম থেকে এসেছে, নিশ্চয়ই কোনো কিছু প্রয়োজন। টাকার জন্য এসেছো না? রায়হান, এক কাজ করো, একে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, দিব। আব্বা আম্মা কেমন আছে রে? আব্বা আম্মা খুব ভালো আছে ভাইজান। আর শোন, এটা হলো তোর ভাবি, ওর নাম হলো সুমি। সুমি, শোনো, ওই আলমারি থেকে কিছু টাকা নিয়ে আসো। চল। ভাইজান, তুমি কি এই জায়গায় থাকো? হ্যাঁ আমি এখানেই থাকি। আর শোন, ওই দিন রাগের মাথায় আব্বাকে একটু অপমান করছি, বুঝছিস? একটু না, আসলে অনেক বেশি অপমান করে ফেলছি। আব্বা কিছু মনে করে নাই তো? কি ভাইজান, তুমি আব্বারে অপমান করছো? শোন, আমি এখন একটা কোম্পানির মালিক। একটা লোক বিনা পারমিশনে আমার রুমে ঢুকছে, তাও আবার ফকিন্নি মার্কা কাপড় চোপড় পরে। তারা অপমান করবো না তো কি করবো? হ্যাঁ থাক ভাইজান, থাক। যে আব্বা তোমার জন্য সারাটা জীবন কত কষ্ট করলো, কি না করছে তোমার জন্য আমার আব্বাই। আর তুমি তুমি দক্ষিণা হিসেবে তার অপমান করে তারাই দিছো। বাহ ভাইজান বাহ, অহংকারে তুমি তোমার অতীতটাই ভুলে গেছো। এই আবল তাবল কথা বলিস কেন? হ্যাঁ আমি দেখতেইছিলাম আমার প্রাণপ্রিয় ভাইজান এখানে কেমন আছে, কিন্তু এখানে তো আমার ভাইজান থাকে না, এখানে থাকে বড় লোকেরা। যেই জায়গায় আসলে ঘর নোংরা হয়ে যায়, আসলে সেই জায়গায় আসাটা অন্যায়। এই নে টাকা, যা বের হয়ে যা। বুঝতেই যেই তো পেরেছিস যে তোর এই বাসায় কোনো জায়গা নেই, এই বাসায় ঢুকলে নোংরা হয়ে যায়, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট। ভাইজান, আজকে এই টাকার কারণে তুমি আমাকে, মাকে, বাবাকে ভুলে গেলা। আর এই টাকার কারণে তোমার আদরের ছোট বোনকে নিজের স্ত্রীর কাছে গাইয়া ভূত বইলা পরিচয় করে দিলা। ভাইজান, তুমি ভুলে গেলেও উপরালা ঠিকই দেখছে। একটা সময় যে ভাই তার বোনকে ছাড়া থাকতে পারতো না, সেই বোন আজ ফকিন্নি। একটা সময় যে বাবা নিজে না খাইয়া তার সন্তানকে খাওয়াইছে, যেই বাবা দিন মজুরি করে তার ছেলেরে শিক্ষিত বানাইছে, আর সেই বাবারে তুমি অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছো। ভাইজান, সি ভাইজান। Hey you, listen. তোর বাবার কপাল ভালো যে সেদিন অফিসে আমি ছিলাম না। আমি থাকলে তোর বাবার এমন অবস্থা করতাম যে উনি আর দুনিয়াতে কাউকে মুখ দেখাতে পারতো না। আর শোন, তুই তো মোটামুটি একটু পড়ালেখা জানিস নাকি?
এসব বাদ দে, গ্রামে থাকিস না বুঝছিস, গ্রামে মানুষ থাকে। হ্যাঁ, আমার অফিসে একটা অফিস সহকারী চাকরি নিয়ে দিই, চাকরিটা কর, ভালো একটা স্যালারি দিব, কয়দিন পর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে দিব, ঠিক আছে? গ্রামে যাওয়ার দরকার নেই। ভাইজান তুমি তো দেখছি, ও না সরি সরি, আপনি তো আমার ভাইজান না, আপনি তো অনেক বড় মাপের মানুষ, আপনি এখন অনেক বড় অফিসার। আর ম্যাডাম, ভুল করে রংবাড়িতে ঢুকে পড়ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর স্যার, এই নেন আপনার টাকা, এই টাকা আপনার কাছে রাখুন। জানেন তো টাকা আবার সবার কাছে মানায় না, আমাদের কাছে ভালোবাসা, সততা, মনুষ্যত্ব এসবই মানায়। আরেকটা কথা বলি, যেদিন আপনার টাকার অহংকার আর সম্মান ফুরায় যাইব, সেদিন এই গরিবের বাড়িতে আইসেন, স্ত্রীকে নিয়ে একবেলা খাওয়া যাবেন। আর হ্যাঁ, আমি এখানে অনেক আশা ভালোবাসা নিয়ে আইছিলাম, আমার ভাইজানরে দেখি না অনেক দিন, ভাইজানরে দেখার জন্যই আইছিলাম। তাই আর কি ভাবছিলাম হয়তো ছোট বোনকে দেখে ভাইজান খুশি হয়ে যাইব, খুশিতে কেঁদে দিব, কিন্তু না, টাকা যে মায়াকেও হার মানায়, আজ তার প্রমাণ পাইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। রাকেশ, কত বড় সাহস! টাকাটা উঠে আলমারিতে রাখো। আফরিন, এক গ্লাস পানি দে তো মা। আফরিন, মায়ের তো সারা শব্দ নাই, বাড়িতে নাই নাকি? মায়ে গেল খুব। আফরিন তো বাড়িতে নাই। হ্যাঁ, গেছে কই? আরে আমি তো ভুলেই গেছি, তোমার তো একটা কথা কয় হয় নাই। কি এমন কথা কইতে ভুলে গেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার গো আফরিন শহরে গেছে। হ্যাঁ, আরে তোমার মুখে যখন শুনছে তার ভাই ভাবির কথা, এই লাইগা গেছে। আর কই গেছে? ভাইয়ের কাছে গেছে। আচ্ছা, ভাই না হয় ব্যস্ত, এই লাগে আইতে পারে না, কিন্তু আমরা তোর কাছে যাইতে পারি। আর দেখবা নে, বইনে রে পাইয়া আমার পোলাই যে আদর যত্ন করবো নে, আমার তো জানটা বাইরে যেতেছে। আমি কখন আইব, কখন শুনু, আমিও কখন যাবো। ও আল্লাহ রে, হায় হায় রে, তুমি ওরা যাইতে দিলা কেন? হ্যাঁ, এ আল্লাহ, এখন কি হইব? কি হইল না? তুমি হায় হায় করতেছো কেন? হ্যাঁ, ওই কি পরের বাড়ি গেছে? ওই তোর ভাইয়ের বাড়ি গেছে। এটা তুমি কি করছো খাদিজা? তুমি আফরিনরে কেন হেরে পড়াইছো? ওরা যাইতে দিলা কেন? কি কইতেছো? হ্যাঁ, আরে তুই এসে পড়ছস? ওই তুই না কদিন থাকবি কইছিস, এত তাড়াতাড়ি আলি কেন? কান্তাছস কেন? কি হয়েছে? মানে ওর ভাই মনে হয় খুবই যত্ন আত্মি করছে, আদর শখ করছে। থাক, বুঝছি তো, তোর মায়ের কোনো দরকার নাই। আই, আমারে তুমি কি লুকাইতে চাইতেছো? আর ও কইব না কেন আমারে? আই, কত আফরিন, আমার রায়হান কেমন আছে? কি হয়েছে আমারে ক না? না, বলিস না মা, বলিস না। আরে তুই কান্তাছস কেন? তুই তো গেছিস তোর ভাইয়ের কাছে। হ্যাঁ মা, কিন্তু ভাইজান এত খুঁজে পায় নাই। আমার রায়হান ভাই, আমার ভাইজান ঢাকা যা হারাই গেছে আম্মা। আল্লাহ, কি কইতাছস? ঠিকই কইছি, আব্বা সেদিন বাড়িতে এসে যা যা কইছিল সব কিছু মিথ্যা কথা কইছিল আম্মা। আব্বা যেদিন ভাইজানের অফিসে যায়, ভাইজান তো আব্বার এক গ্লাস পানিও দেয় নাই, অনেক অপমান করছে আব্বারে, আব্বারে ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিছে। আব্বা পড়ে যায় ব্যথা পাইছে, সেই জন্য আব্বা গালে ফুলা দেয়। কি কইতাছস তুই? আমার পুলার হাত এত বড় হইয়া গেছে যে বাপেরে ধাক্কা মাইরা ফালাই দিয়া ব্যথা দিয়া দিছে। হ্যাঁ আম্মা, আব্বা, তোমরা এত বছর পানি ঢাইলা যে গাছটারে লালন পালন কইরা বড় করছো, আসলে সে ছিল তোমাদের শেষ ভরসা। কিন্তু সে তো আমাদের শেষ ভরসা না আম্মা, সে তো অন্যের জায়গার ফসল। তাই যার ফসল সে নিয়ে গেছে আম্মা। রায়হান, সে তো এখন অনেক বড় অফিসার। সে তার আদরের ছোট বোনকে দেখা বলে,
আমি নাকি ফকিরনি। আমি যখন তাগো বাড়িতে ঢুকি আমারে দেখার পর সাথে সাথেই কয় আমার গায়ে নাকি দুর্গন্ধ বেরোয়। রায়হান স্যারের বউ আমার মুখে টাকা ছুঁড়ে দিয়ে বলে এই টাকা নিয়ে এক্ষুনি বিদায় হ। আম্মা, আমরা কি আসলে ভিখারিনি? যে ভাই আমাকে ছাড়া থাকতে পারতো না সে আমাকে তার বাসায় জায়গা দিল না। আমি আমার ভাইজানরে খুঁজে পাই নাই আম্মা। আমার সেই ভাইজান নাই, সেই ভাইজান হারাই গেছে আম্মা। এই ওই কি কইতাছে? হ্যাঁ, কি কইতাছে? হ্যাঁ খাদিজা, হ্যাঁ। যে নবজাতক শিশু, কোলের শিশুকে রক্ত পানি করে বড় করছে, আজ সে আমারে অপমান করে। যে সন্তান পিতার হাত ধরা ছাড়া চলতে পারে নাই, যে সন্তান পিতার সাহায্যে পৃথিবীর মুখ দেখছে, পিতার কাঁধে চড়ে বড় হয়েছে, সে আজকে এতটাই বড় হয়েছে যে আজ সে পিতৃ পরিচয় দিতে লজ্জা করে। জানো খাদিজা, আসলে দোষটা কারো না, এ দোষ আমাদের। শুধু জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না, লেখাপড়া করলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু বিবেক বিবেচনা এসব থাকে না তার মধ্যে, এইসব অর্জন করা যায় না। এইসব তো পরিবার থেকে দিতে হয়, বাবা মার কাছ থেকে পায়। আমরা হয়তো তারে সেই শিক্ষাটা দিতে পারি নাই। খাদিজা, সারাটা জীবন যে খাটনি খেটে গেলাম তা আজ ব্যর্থতায় পরিণত হইল। অফিস ভরা লোকের সামনে আমারে অপমান করে গলা ধাক্কা দিয়ে তার অফিস থেকে বাইর করে দিল, আমারে পিতৃ পরিচয় দিল না। কি তুমি কাঁদতেছো কেন খাদিজা? ধৈর্য ধরো, এমন উপহার হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছে। আমরা কোলে পিঠে করে যে ছেলেদের মানুষ করছি, বুকের ধন ভাবছিলাম, শেষ ভরসা ভাবছিলাম, আসলে সে তো আমাদের ছেলে না। সে এখন কার ছেলে জানো? তার শ্বশুর শাশুড়ির ছেলে। খাদিজা, আমার পোলাটাকে দেখতে খুব ইচ্ছা করতেছে খাদিজা। আমার বুকটার মধ্যে খা খা করতেছে রায়হানটা দেখার লেগে। আব্বা, তুমি এই সময় ওর নাম নিও না, তোমার আরো বেশি মন খারাপ হইব আব্বা। ঠিকই কইছস, এমন সন্তান যে আমি কেমনে পেটে ধরছিলাম, আমার পেটের মধ্যে ওরে মাইরা ফেলানো উচিত ছিল। কথা কর না আম্মা, ডাক্তার কইছে তাড়াতাড়ি আব্বারে অপারেশন করাইতে হইব। টাকার তো খুব প্রয়োজন আম্মা। ও, টাকা তো দরকার। তুমি এত চিন্তা করো না, দেখো আমি ভালো হয়ে যাবো। খালি আমার পোলাটা যদি একবার সুইটটা বুকের উপর পড়ে কইতো আব্বা, তাহলে দেখতে আমার সব অসুখ চলে যাইত। আল্লাহ, আল্লাহ, একবার আমার পোলাটারে দেখতে চাই আমি, তুমি একটু ওর মনের মধ্যে দয়া দাও আল্লাহ। ওই একবার রায়হানে ফোন কর, ফোন কইরা কর যে তোর বাপে অসুস্থ, অপারেশন করতে হইব, তাইলে মনে হয় দেখবি বলাই সুইটা সুইটা চলে আইব। তুমি কেমনে ভাবলা রায়হান স্যার আমাদেরকে টাকা দিব? সে তো আমাদেরকে চিনেই না। আরে আজ তোর একটা কথা কই, এই জীবনে চলার পথে নানান রকম চড়াই উতরায় পার হইতে হয়, তাই বললে ভাঙে পড়লে চলে না মা। সম্পর্ক বড় কঠিন জিনিস, সহজে ভাঙে না। তুই একটু ফোন দিয়ে দেখ আমার ফুলারে, ও তো আমার রক্ত, আমার রক্তের টানে দেখবি আমার অসুখের কথা শুনে সুইটটা চলে আইব বাপের মুখে। দে মা, ফোন দে। ও, ফোন কর, ফোন কর মা। আচ্ছা আম্মা, কল দিতেছি।
ভাইজান কিরে তুই আবার কিসের জন্য ফোন দিছিস? জানিস না আমি অফিসে ঝামেলায় থাকি। ফোন রাখ। ভাইজান এক মিনিট ভাইজান, বলছি কি আব্বা অনেক অসুস্থ, আব্বার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে ভাইজান, তুমি যদি কিছু টাকা দিতা। সেদিন তো খুব দেমাগ দেখায় বললি, হ্যাঁ এমন টাকার প্রয়োজন হয় না। দেখলি তো টাকা কত মূল্যবান জিনিস। এই টাকার জন্যই তোদের আর আমার অতীতকে ভুলে গেলাম। আর তোদের ব্যবস্থা তোরা কর, বুঝছিস? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন তো না যে মৃত্যুর সঙ্গে লড়ছে। তেমন কিছু হইলে তারপরে ফোন দিস। এর আগে আর কখনো কোনো কারণে আমার মোবাইলে ফোন দিবি না, ঠিক আছে? ফোন রাখ। ভাইজান হ্যালো হ্যালো ভাইজান, ভাইজান কি হয়েছে? আইবো, টাকা পাঠাইবো? আম্মা ভাইজান ফোন কাইটা দিছে। ও আমার পড়া তো খুব ব্যস্ত থাকে, তাই হয়তো ভালোভাবে কথাটা শুনতে পাই নাই। তুই ফোন দে, আমিও লগে কথা কমো। আম্মা আবার ফোন দিলে গালি দিব, তার থেকে ভালো আমাকে ব্যবস্থা আমরাই করি। আম্মা কি হলো, তুমি এত আর্লি চলে আসলা? এক গ্লাস পানি দাও না, খুব টায়ার্ড। তো ভাইয়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। হ্যালো রায়হান, তোমার আব্বা আর বেঁচে নেই। রায়হান কি হলো? অফিসে কোনো প্রবলেম না তো? ড্যাডিকে একটা কল করতে হবে। কি কইরা গেল গো আল্লাহ, আমাকে চাঁদ চাঁদ কইরা গেল, বাসায় দিয়া গেল আমাকে। নিজের সন্তানদের শহরের অনেক বড় কর্পোরেট অফিসার বানাইছে, আর সে নিজে চিকিৎসা দুঃখে দুঃখে মরে গেল। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও আব্বা। তুমি আমার সাথে যাইতে পারো না আব্বা। চুপ! আর কোনো বাপ নাই, আমার স্বামীর কোনো ছেলে সন্তান নাই, আমার স্বামীর কোনো ছেলে সন্তান নাই। এই বাড়ি কেন আইছিস? কেন আইছিস তুই এনে? আরে বাই করে দেন, আরে আপনারা বাই করে দেন। জান 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 না আব্বা, আমার আব্বা মারা গেছে। না, আর আব্বা মারা যায় নাই, আমার কোনো সন্তান নাই। কিসের আব্বা? কিসের আব্বা তুই? তুই কেন আইছিস? তুই এনে কেন আইছিস? তুই এনে কেন আইছিস? তুই এনে কেন আইছিস? তুই এনে কেন আইছিস? আরে বাই করে দেন। তোমরা সবাই দেখো দেখো, আব্দুল করিমের লাশ দেখতে আসে তার পোলা, শহরের অনেক বড় কর্পোরেট অফিসার। আর এই করিম মিয়া এই পোলাটারে কর্পোরেট অফিসার বানাইতে যাইয়া তার জীবনের সর্বোচ্চ শেষ করছে। কিন্তু এই আব্দুল করিম মিয়া বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মারা গেছে। আর হন আইসো মৃত্যু বাবার আদর দেখাইতে, এলাকার মানুষের দেখাইতে আইসো না, দেখাইতে আইসো। যাও, তোমার মতো পোলার মাটি এই করিম মিয়ার দরকার নাই। রহিম চাচা ঠিকই কইছে মা, আমি আসলে একটা কুলাঙ্কার সন্তান, যেই বাপ আমার এত কষ্ট করে বড় করছে। একটা গরিব মানুষ হয়ে একটা গরিবের ঘরে জন্ম হয়ে আমার কোনোদিন কোনো অভাব পাইতে হয় নাই। যখন যা চাইছি সব দিছে। আর আজকে আমি তার কারণে এত বড় চাকরি পায়া তারই ভুলে গেছি, তার সাথে খারাপ ব্যবহার করছি অল্প কিছু টাকার জন্য। আজকে আমার বাবার চিকিৎসা হয় না, আমার বাবা মারা গেছে। আম্মা, আমার তোমার ক্ষমা করার দরকার নাই, আমার শুধু একবার আমার বাবার মুখটা দেখতে দাও, শেষবারের মতো একটু মুখটা দেখতে দাও। না, কইছি না, আমার স্বামীর লাশ তুই ধরতে পারবি না, তুই ছুঁইতে পারবি না। আমি চলে যাবো মা, আমি চলে যাবো। একটাবার, শুধু একটাবার আমার আব্বার মুখটা আমার দেখতে দাও মা। না, একদম না, তুই আমার বাবার লাশ ধরবি না। তুই আমার বাবার লাশ ধরলে আমার বাবার আত্মা শান্তি পাইব না। আমার বাবার মৃত্যুর জন্য তুই দায়ী, তোর জন্য আমার বাবা মারা গেছে। আমার বাবা আমার এতিম করে চলে গেছে শুধু তোর জন্য। আমি আমার বাবার মেয়ে, আমি আমার বাবার ছেলে। এই তোমরা কারাই আছো কেন?
লাশ কাঁদে না, লোকজন আয়া পড়ছে, জানাজা দিতে হইব। তাছাড়া লাশ অনেক সময় উপরে রাখলে মুদ্রার আত্মা কষ্ট পায়। আমার বাবার লাশ আমি কবরস্থানে নিয়ে যাব, তুই ধরবি না আমার বাবার লাশ। না রে মা, মাইয়া মানুষের কবরস্থানে যাওয়া আমাকে ধর্মের নিয়ম নাই রে মা, তুই এখানে থাক। চাচা, আমি জানি আমাদের ধর্মের মেয়েরা পিতামাতার লাশ কবরস্থানে নিয়ে যাইতে পারে না, কিন্তু ওর মতো সন্তান যদি পিতামাতার লাশ কবরে নিয়ে যায় তাহলে সেই পিতামাতার আত্মা কোনোদিনও শান্তি পায় না। কবরস্থান পর্যন্ত না যাইতে পারি, কবরস্থানের গেট পর্যন্ত তো যাইতে পারো। মারে, তুই ঠিকই বুঝছস। বর্তমানে সমাজের দিকে তাকাইতে গেলে বাবা হোক আর মা হোক, তাদের কবরের মধ্যে সর্বপ্রথম মেয়েরা মাটি দেওয়া উত্তম। আজকালকার ছেলেরা তো বাবা মার মা যখন অনেক বয়স হয়ে যায় তখন এই ছেলেরা বাবা মারে দূর দূর করে তাড়ায় দেয়, কুকুরের মতো ব্যবহার করে। যখন বাবা মারা মারা যায় শেষ যাত্রায় এই ছেলেরাই বাবা মারে কাঁধে লয়ে কবরে নিয়ে যায়, সর্বপ্রথম মাটি তারাই দেয়। কিন্তু এই লোকটার কবরে সেটা ছুটে নাই। তার একটা সন্তান ছিল, ওর মতো খারাপ বোধ এই দুনিয়াতে আর কোনো ছেলে নাই। ওর মতো ছেলেরা যেন কোনো বাবা মার আল্লাহ না দেয়। আমার আব্বার চেহারাটা আমার একবার দেখতে দেন। কাকা, 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 আমার বাবার চেহারাটা আমার একবার দেখতে দেন কাকা। হ্যালো হ্যালো স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার গোটা কোম্পানি দাউ দাউ করে আগুন জ্বলছে, সব শেষ হয়ে গেল স্যার।